তো সূরা ইখলাস দিছিল আল্লাহ মোহাব্বত করে। হুজুর বলবে আল্লাহর পরিচয় মানি, আমি আল্লাহর পরিচয়, কিন্তু সূরা ইখলাস দিছিলেন আল্লাহ মোহাব্বত করে। মোহাব্বত বুঝেন? যে যাদেরকে কোরআন দিলাম এরা কোরআনের সওয়াব ছাড়া, খতমের সওয়াব ছাড়া আমার কাছে চলে আসবে, এটা হয়তো হয় কি করে, এটা সম্ভব তো সম্ভব কি করে? সওয়াব ছাড়া আমার কাছে কিভাবে চলে আসবে, খতমের সওয়াব ছাড়া? তো আল্লাহ সূরা ইখলাস নাযিল করছেন, বলছে একবার পড়বি 10 পারা, দুইবার পড়বি 20 পারা, তিনবার পড়বি 30 পারা। তিনবার পড়তে দেরি, খতমের সওয়াব তোর আমলনামায় আমি আল্লাহ লিখতে দেরি করব না। তুই যখন আমার কাছে আসবি তো খতমের সওয়াব তোর আমলনামায় ভরপুর থাকবে। ডেলি একবার পড়লে এক খতম, তিনবার পড়লে এক খতম, 365 দিন তিনবার ডেলি পড়লে 365 দিনে 365 খতম। 40 বছর বাঁচলে 365 থেকে 40 দিয়ে পূরণ দেন, কত খতম? 50 বছর বাঁচলে কত খতম? 80 বছর বাঁচলে কত খতম? কবরে যাওয়ার পরে তো দেখবে কোরআনের খতম দিয়ে ওরে কোরআনই ঢাইকা রাখছে। সমস্ত আযাব সাজাব রে বলবো দূরে সর, আমি কোরআন। হাদিসে আছে, হাদিসে আছে, আমার কথা মেনে নেন। ওলামাদেরকে বলি তালাশ করে নেন, হাদিসে আছে কোরআনের সাথে যার মহব্বত হবে, অগাধ ভালোবাসা হবে, পড়তে পারে না এইভাবে শুধু পড়বে কোরআনকে, কসম খোদা কবরে যাওয়ার পরে কোরআন ওরে ঢাইকা নিবে। ফেরেশতা জিজ্ঞাসা করবে তুই কে? চিনিস না? কোরআন আল্লাহর কালাম। যা জিজ্ঞাসা করবি আমাকে জিজ্ঞাসা কর, কাগজ আমাকে দে, আমি জবাব লেখা দিই। সত্য এটা, কোরআন দিছিলেন এই জন্য আসেন। আমাদের গন্তব্য আছে, আমরা সবাই গন্তব্যের দিকে যাবো। প্রস্তুতি নিয়ে দিন, প্রস্তুতিকে এক শব্দে বুঝাইছেন হেদায়েত। হেদায়েত পাইলে, হেদায়েত পাইলে ওইখানে প্রস্তুতিও হবে, এই দুনিয়াটাও সুন্দর। হেদায়েত যখন পাওয়া যাবে কসম খোদা, তখন কারো জীবনে কোনো চাহিদা থাকবে না। চাহিদা বোঝেন? হ্যাঁ, চাহিদা বোঝেন? চাহিদা থাকবে না, না পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না। সবার জীবনে দুটা জিনিস আসবে, শুকর আর সবর। যেমন পাপ, যতটুকু পাপ, যেমন পাপ, কম টাকার বেশি টাকার, কম দামের বেশি দামের, যতটুকু পাবে অতটুকু পায়া বলবে আলহামদুলিল্লাহ। কি বলবে? আর যখন পাবে না তখন কি বলবে? যখন পাবে না তখন সবর করবে। যদি বলে সবর করিস, তো সবরের ফল মিঠা, তুই জানিস না কেমন মিঠা লাগে, কেমন মিঠা লাগে তুই জানিস না। সবরের ফল মিঠা, সবর করবে, আর দুটোটার দ্বারা আল্লাহ রাজি হবে। শুকুরের বিনিময়ে জান্নাত, সবরের বিনিময়ে জান্নাত। প্রত্যেক ঘরে যদি দুটা জিনিস চলে আসে, আর দুটা জিনিস যদি বাহির হয়ে যায়, চাহিদা যদি বাহির হয়ে যায়, অভিযোগ যদি বাহির হয়ে যায়, যে কোনো অভিযোগ নাই, না পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, পাওয়ার জন্য কারো কোনো চাহিদা নাই, পাইলো যখন শুকরিয়া আদায় করলো, যত টাকারই পাইলো, বাপ দিতে পারলো তো আলহামদুলিল্লাহ বললো। কত দামের দিল, কোন ব্র্যান্ডের দিল, কোন কোম্পানির দিল, কেমন দিল, এটা দেখলো না, পাইলো তো আলহামদুলিল্লাহ বললো, না পাইলো তো সবর করলো। দেখেন প্রত্যেকের ঘর জান্নাত হবে, জান্নাত। দুনিয়াও সুখের হবে, সুখ। আপনারা অজয় পাড়াগায় গ্রামে থাকেন, আপনাদের এখানেও সুখ নাই। আপনারা বলেন আমরা গুলশানে থাকি না এই জন্য সুখ নাই। গুলশানে যারা থাকে ওদেরও ঘরে সুখ নাই। যদি সুখ থাকতো তাহলে নিজের পিস্তল নিজের মাথায় লাগায় গুলি কেন করতো? গুলি কেন করতো? নিজের টাকার রশি কিনা গলায় লাগায় কেন চলে যেত? গুলশানেও সুখ নাই, বাড়িদারায়ও সুখ নাই। দেখতে দেখা যায় সুখী, ওইখানেও যায় দেখেন আগুন জ্বলে। ওইখানেও সুখ নাই, অজয় পাড়াগায়ও সুখ নাই, কোথাও এখন সুখ নাই। কেন? হেদায়েত নাই। আসেন হক্কানি আলেমদের, আল্লাহ ওয়ালাদের পিছে চলি, এদের কথা মতো চলি, প্রস্তুতি হয়ে যাবে। দুনিয়াও সুখী হবে, আখিরাতেও সুখী হবে। কি রাজি? হ্যাঁ, এই জন্য প্রথমে অতীতের জন্য তওবা করতে হবে। তওবা করতে রাজি? হ্যাঁ, বলেন আমার সাথে, আল্লাহ তওবা করলাম। মনের থেকে তো? হ্যাঁ,
নামান নামান বুঝেন, কিন্তু মনের থেকে না হলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের কথা সত্য হবে। বলবে লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক, তোর মুখ তো সত্যবাদী কিন্তু দিলটা তোর মুনাফিক। দুটা এক হইতে হবে। আর যদি তওবা মনের থেকে করতে পারেন, পিছেরটা মাফ। এটা আল্লাহর ওয়াদা আছে, ফাইন তাবু ফানা হাবিবু। তওবা করতে দেরি মনের থেকে, আল্লাহ বলে তোকে বন্ধু বানাইতে দেরি। যদি মজমা মনের থেকে করতে পারে, সবাই বলতে পারে আমি আল্লাহর কথা সত্য। আল্লাহ তওবা, আগামীর জন্য প্রস্তুতি নিতে হবে, আগামীর জন্য প্রস্তুতি। আর সবচেয়ে বড় প্রস্তুতি হেদায়েতের সবচেয়ে বড় নিদর্শন, হেদায়েতেরও নিদর্শন আছে। সবচেয়ে বড় নিদর্শন হইল 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত মানেন? হ্যাঁ, ওয়াদা করতে পারেন যে আজকের থেকে নামাজ ছাড়বো না? কে কে পারেন দেখি? হ্যাঁ, আল্লাহ কবুল করুন। আপনাদের ওয়াদায় আপনারা পাক্কা হন, ওয়াদায় পাক্কা তো আল্লাহ পাক্কা। আল্লাহ ফল দিবে, শুধু শুধু বলেন না। ইদা সালুহা সালুহা সাদিল আমাল। নামাজ ওকে, জিন্দেগি ওকে, নামাজ কমপ্লিট, জীবন কমপ্লিট। এই জন্যই তো আমি বলি, এই উম্মত যদি কিছু না করতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, তাহলে পাখির মতো আল্লাহ আমাদেরকে পালবেন। ওয়াহমুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। শুধু নামাজ পড়তো, 5 ওয়াক্ত নামাজ যদি উম্মত পড়তো, তাহলে বিজয়ের ঝান্ডা সব সময় আমাদের বাড়ির উপরে কুদরতিভাবে উত্তোলিত থাকতো। সত্য এটাই, যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো। এই জন্য যুবকদেরকে বলবো, বিশেষ করে আজকের থেকে নামাজ ছাড়বো না। ওয়াদা পাক্কা তো? আর একটা কথা বলবো, প্রথম তো বলেই দিছি, হক্কানি আলেমদের পিছে চলেন, এদের সাথে সম্পর্ক জোড়েন, ভালোবাসা রাখেন, এদের কথা মতো চলেন, এদের থেকে জিজ্ঞাসা করে চলেন। সত্য মানতে পারবেন না, এটাও সত্য, কিন্তু সীমারেখা দিয়ে গেছেন আল্লাহ রাসূল। 100 ভাগের 10 ভাগ মানলেও চলবে। লাউ উমিলা উশরামা উনসিলা মিনান জা। 100 ভাগের 10 ভাগও যদি মানো, আল্লাহ নাম্বার দিবে 110 দিবে না। প্রত্যেকটাকে 10 গুণ করে 100 নাম্বার, 100তে পাস করা। যদি এতটুকু না পারি, তো আল্লাহ রসুল আরো নামায়া দিয়ে গেছেন, কমায়া দিয়ে গেছেন, ছাড় দিছেন, মূল্য ছাড়, হ্রাস দিয়া দিছেন। বলছে এক সময় আসবে, লাউ তামাসসাকা বিসুন্নতি, একটাও যদি মাইনা ওটাতে চলতে চলতে কবর পর্যন্ত পৌঁছতে পারে, 100 শহীদের সওয়াব। এই জন্যই তো আমি বলি, হায় আমার সমাজের যুবক যদি জীবনে একবারও আল্লাহ রসুলের স্টাইলে চুল কাটতে পারতো, আল্লাহ রসুলের স্টাইলে চুল, আল্লাহ রসুল যেমন বলছে, কাইটা যদি বলতো যে আমি জীবনে একবার কাইটা রেখা দিতেছি, কিয়ামতের দিন অবশ্যই দেখা হবে, ওই দিন আমি বলবো আপনার স্টাইলে একদিন চুল কাটছেন, কি দিতেন দেন। কিন্তু আফসোস, আমার সমাজের যুবক তো আল্লাহ রসুলের স্টাইলে চুল কাটতে চায় না, কমসে কম চুলটা এটাও তো কাটতে চায় না, রসুলের সুন্নতের উপরে চলতে চায় না। এই জন্য হক্কানি আলেমদের থেকে জিজ্ঞাসা করা চলবে, লাভ কিয়ামতের দিন দেখবো ইনশাআল্লাহ। চলবেন তো? আর যুবকদের পায়ে হাত রাখা বলে, আল্লাহকে নারাজ না, এমন কিছু করো না যে আল্লাহ নারাজ হয়। আল্লাহ যদি নারাজ হয়ে যায়, তাহলে লানত কিন্তু তোমার পর্যন্ত থাকবে না। ইদা উসিতু গাদিবতু, আল্লাহ বলে আমি যদি নারাজ হয়ে যাই, আমি রাগ হই। ওয়াইদা গাদিবতু লাআনতু, আর আমি যখন রাগ হই তো লানত বর্ষণ করি। ওয়াল লানাতু তাবলুগু সাবআন মিনাল বালা, 7 জেনারেশন পর্যন্ত পৌঁছবে। এই জন্য তোমাদের পায়ে হাত দিয়ে বলি, আল্লাহকে নারাজ করো, এমন কিছু করো না যে আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ নারাজ হয়ে যায় কথম খোদার, কসম খোদার। আমি 2-4টা তোমাদেরকে দেখাই, সারা বছর এরকম কিছু কর্ম আসে যেগুলো তোমরা করে বেড়াও, আল্লাহ কোন দিন নারাজ হয়ে যায়, কোন দিন নারাজ হয়ে যায়, জমিন রে হুকুম দিয়া দেয়, লাউ আমারতুল আরদা লাবতালআতকা ফি বাতনিহা, জমিনকে হুকুম দিয়া দিবে, 2 দিন আগে মনে হয় দিয়া দিছিল
যার কারণেই তুর্কির মতো দেশ এখন কি কি ধ্বংস লীলায় রূপান্তরিত। হাজারে যে পচে আল্লাহ জানে, কয় হাজারে যে পচে আল্লাহ জানে, এখন পর্যন্ত পুরা উদ্ধার শেষ হয় না, চলতেছে, ঠিক না? আল্লাহ আমাদের উপরে নারাজ না হয়। এমনি তো 24 ঘন্টা নারাজই করি, নারাজই করো যুবক। 24 ঘন্টায় নেটে দেখতে থাকো আর মজা নিতে থাকো, ঠিক না? নারাজ তো হয়। প্রত্যেক ঘরে টেলিভিশন চলতেছে, প্রত্যেক চার দোকানে টেলিভিশন চলতেছে, চ্যানেল পরিবর্তন করতেছে, দোকানদার দেখতেছে কে বেশি খায়। ও যদি বলে এই চ্যানেল বন্ধ করে ওই চ্যানেল চালু করো, 100-র উপরে চ্যানেল চলতে থাকে সারাদিন, ঠিক না? এমনি তো নারাজ করার কত অবস্থাই আছে, কিন্তু কিছু তো বৎসরে বৎসরে আসে। তোমার পায়ে হাত দিয়া বলি, 14 তারিখ আসতেছে, আল্লাহকে নারাজ করো, করবা? কে অঙ্গীকার করতে পারো? যুবকদেরকে বলতেছি, পায়ে হাত রেখে আল্লাহকে নারাজ করো, নামাও। যদি আল্লাহ নারাজ হয়ে গেল, আমাদের দেশও 7.8 আসছিল ভূমিকম্প, যেটা 2 দিন আগে তুর্কিতে আসছে, এটা ঠিক 5-7 বছর আগে 31st নাইটের পরের দিন আসছিল, কিন্তু আমাদের দেশে কোনো বিপর্যয় ঘটে নাই, ঘটে নাই। আল্লাহ যদি নারাজ হয়ে গেল, চলতেছে কথা, চলতেছে, আমাদের দেশেও নাকি আসবে 9 নম্বর ভূমিকম্প, কালকেই দেখলাম। আমি তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের দেশে আনেন ভূমিকম্প, কিন্তু কোনো বিপর্যয় ঘটায় না। আপনি দেখায় দেন যে এই দেশের মাটির সাথে আপনার ভালোবাসা আছে। এই দেশের মানুষ এখনো, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এরকম পরিবেশ দুনিয়ার কোথাও আমি পাই নাই, যে রাত অবধি মাটিতে বসা শীতের ভিতরে আল্লাহ আল্লাহর রাসূলের কথা, আল্লাহ আল্লাহর ইশক দিলের ভিতরে নিয়ে শুনে, এরকম দেশ আমি দুনিয়াতে খুব কম পাইছি, পাই নাই। ওই দেশ একমাত্র বাংলাদেশ। হতে পারে এই ভালোবাসার কারণে আসলেও আল্লাহ আমাদেরকে বাঁচায়, কিন্তু বাড়তি নারাজ আল্লাহকে না করি। করবা ওয়াদা পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। কেউ উঠাউঠি করবো না, বয়ান চলতে থাকবে। সর্বশেষ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে সিন্নি দিবে। সিন্নি বোঝেন? সিন্নি বোঝেন? অনেক ওয়াজে আছে না, শেষে সিন্নি দেয়, পোটলা দেয়, পোটলা প্যাকেট দেয়। আল্লাহ একটা প্যাকেট দিবে, এটা দেখা যাবে না, বলা আছে আল্লাহ বলবে মাফ করে দিবে, আমাদেরকে মাফের প্যাকেট দিবে, আর বলা দিবে গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরি, ওইটা নিয়ে এখান থেকে উঠবো ইনশাআল্লাহ। ওয়াদা পাক্কা? কে কে হাত উঠাইতে পারেন দেখি?